কিছু খাবে? কেক বা চকলেট বা আইসক্রিম? না স্যার, আমি আইসক্রিম। স্যার স্যার মনে পড়েছে স্যার, বৌদি বর তো এসে গেছে, চলো বরণ করবে, চলো। কি গো বৌদি, তুমি এরকম মুখ শুকনো করে বসে আছো কেন? ও, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাই বুঝি এত মন খারাপ? আর দেরি করো না, চলো, বর এসে গেছে, বরণ করতে হবে, চলো চলো। এই তোরা আয়, আমি বৌদিকে নিয়ে যাচ্ছি। ও মা, দিয়াকে কি সুন্দর লাগছে। আমাদের জামাইয়ের চোখ পড়লে আর ফেরাতেই পারবে না, কি বল দিয়া? কেন, আমাদের জামাই বাবা যে কি কম শিয়ানা নাকি? হ্যাঁ, এই সুন্দরী মেয়েটা হাতছাড়া হয়ে যাবে সেই ভয় রাতারাতি বিয়ে ডেট ফাইনাল করে ফেললো। দেখি রে মু, তুই সাজগোজ করিসনি কেন রে? এরকম সাদা ওটা পোশাকে রয়েছিস কেন? বর এসে গেল আর কখন সাজবে? যা ওপরে গিয়ে সাজগোজ করে নে। বোনের বিয়ে বলে কি সাজগোজ করতে নেই? জেঠিমা, আমার সাজগোজ করা হয়ে গেছে, তুমি প্লিজ কানের কাছে প্যান প্যান করো। দেখো কি এমন একটা কথা বললাম, তাতে গোসা হয়ে গেল। এখনকার ছেলে মেয়েদের না ধরন ধারণই আলাদা, কোনো কথা বলা যায় না। চলো তো চলো, চলো চলো, বর এসে গেছে, চলো। কিরে, তোদের সাজানো হলো? ওদিকে পুরুত মশাই তাড়া দিচ্ছে ছাদনাতলায় নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বাবা, হয়ে গেছে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। আয় দেরি করিস না, চলে আয়। দেখ, দেখেছিস, ভুলে গেছি, পিড়ি ধরার জন্য 4টে লোক লাগবে তো, এখনো ঠিক করা হয়নি। ওই পল্টু, কোথায় গেলি রে? শোন শোন, এদিকে আয়। লগ্ন তো শুরু হয়ে গেছে, কিন্তু স্যার তো এখনো এলো না। কখন আসবেন স্যার? এরপর যে অনেক দেরি হয়ে যাবে। মানে তোমার দিদির বিয়ের টাইমটা জানো? না স্যার, সময়টা তো জানি না, কিন্তু শুনেছি নাকি লগ্ন সন্ধ্যে 6টা থেকে। সন্ধ্যে 6টা? হ্যাঁ স্যার। ও মাই গড, এখনই তো 6:45 বাজে, আর মাত্র 15 মিনিট হাতে। চলো, লেটস হারি আপ।
ছোট ছোট। হ্যাঁ, অনেক কাজ পড়ে রয়েছে তো ওই জন্যে তোরা ভেতরে নিয়ে আয় না। আসুন, আপনারা ভেতরে আসুন। আপনার নাম কি? সূর্যকান্ত। আসুন। তাহলে আপনার অনুমতি নিয়ে বিবাহ কার্য শুরু করি। নিন, এবার আচমন করুন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। হাত জোর করে বলুন। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাততম। ধরো। এতানি ফলতাম্বুল গন্ধ পুষ্পমাল্য ক্ষৌম বাসাংসি শুভ বরায় নমঃ। যান, এবার ছেলেকে নিয়ে যান, কাপড়টা পাল্টে আনুন। আর শোনো, ওই দিয়াকে নিয়ে এসো। হ্যাঁ, যান। একটা কথা কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে, আনওয়ান্টেড কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। ভেরি কেয়ারফুল, ঠিক আছে? নিশ্চিন্তে থাকুন স্যার, আমরা আছি, কেউ এখানে ঢুকতে পারবে না। ঠিকঠাক করবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সব কিছু রেডি তো? কোনো প্রবলেম নেই তো? উনি আসলে কিন্তু মানে পার্টিকুলারলি ওনার মুখে ফেসে কিন্তু ওটা দেবে, ঠিক আছে? ক্যামেরাটা হ্যাঁ, ওকে ওকে ওকে। না না, ঠিক আছে, আপনি ওদিকটা দেখুন, বাকিটা আমি এদিকে দেখে নিচ্ছি। ওকে আচ্ছা, আমি আপনাকে পরে ফোন করছি। ওকে ওকে। গুড আফটারনুন মিস্টার মায়াঙ্ক, আপনি আজ রেডি তো? ইয়া, আই এম অলওয়েজ রেডি। আর তাছাড়া ম্যাচ খেলবে তো মনিকা বোস, দেয়ার শি ইজ। আচ্ছা, আপনার কি মনে হয় আজকের দিনের উপর নির্ভর করে এই একাডেমিতে রোল করার ভাগ্য নির্ধারিত হবে? আচ্ছা, আর্য ব্যানার্জি ক্যান্ডিডেট যদি জিতে যায় তাহলে আপনি কি পদত্যাগ করবেন? নো, নট এট অল, নট এট অল। পদত্যাগ করার কোনো প্রশ্নই আসছে না। আর আমি তো আপনাদেরকে বলেছি যে বেশি ট্যালেন্টেড সেই একাডেমিতে চান্স পাবে, ইজন্ট ইট? কিন্তু এর আগে তো তা হয়নি। দীপান্বিতা ভট্টাচার্য চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সে চান্স পায়নি আপনার একাডেমিতে। দেখুন দেখুন দেখুন, আমি আগেও আপনাদের এরকম প্রশ্নের উত্তর দিয়েছি, আজকেও দেব। একটু ওয়েট করুন, দেখে যান, কারণ কিছুক্ষণের মধ্যে তো ডিসাইড হবে কে বেশি ট্যালেন্টেড। ওকে? নট নাও, ওকে? আমি পরে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো। ওকে, বাই। থ্যাংক ইউ স্যার। একটু পরে এই সাংবাদিকরা দুজন ভয় পালিয়ে যাওয়া প্লেয়ারের বিয়ে কভার করতে যাবে। একজন তুই আর একজন তোর সেই ময়না। দাঁড়ান, আপনার নাম? আর্য ব্যানার্জি। কেন আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না। যেতে দেওয়া হবে না? চলুন, আপনি বাড়ি চলুন। কেন যেতে দেওয়া হবে না? বাড়ি চলুন, আপনি বাড়ি চলুন। কি হচ্ছে? আপনি হাতটা নামান। বাড়ি চলুন, আপনি বাড়ি চলুন। বাড়ি চলুন। কেন আমার কাজ আছে ভেতরে? বাড়ি চলুন। ভিতরে যেতে দেওয়া হবে না বলছি, আমার কাজ আছে ভেতরে। বলুন তো, বাড়ি চলুন। আমাকে ভেতরে যেতে হবে। বাড়ি চলুন। বাইরে কি হচ্ছে? সরো এখান থেকে। তোমাকে ভেতরে যেতে দেওয়া হবে না, সরো। বাড়াবাড়ি হয়ে গেছে। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার বরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। এবার আমি ওম সোমং রাজনং বরণমগ্নিমন্নারভামহে।
না, প্রত্যেকবার এসে আমি অপেক্ষা করব। আর এই দীপান্বিতা ভট্টাচার্য প্রত্যেকবার লাস্ট মোমেন্টে এসে বলবে আমি খেলবো। এটা তো হতে পারে না। এক্স্যাক্টলি আন্টি, আমাদের একবার মিস্টার মায়াঙ্ক শর্মার সাথে কথা বলতেই হবে। তাছাড়া মনিকা তো এখানে খেলতে এসেছে, কোনো চ্যারিটি করতে তো এখানে আসেনি। তাছাড়া এখানে কে কখন আসবে তার জন্য ও সাফার কেন করবে? ঠিক বলেছো তুমি। চলো তো মিস্টার মায়াঙ্ক শর্মার সঙ্গেই আমরা কথা বলি। তুমি একটু এখানে ওয়েট করো, কেমন? আর্য ব্যানার্জির ময়নাকে যে এত তাড়াতাড়ি খাঁচায় পুরে ফেলতে পারবো, I never expect. ভগবান जब देता है तो छप्पर फाड़ के देता है भैया। নইলে ভাবো আজকে ফাইনাল ম্যাচ আর আজকেই ওই আর্যদার বিয়ে, আবার দীপান্বিতা ভট্টাচার্যেরও বিয়ে। What a divine coincidence. Exactly, divine. Very well said, very well said. Divine coincidence. মিস্টার শর্মা, এটা কি ব্যাপার বলুন তো? এই দীপান্বিতা ভট্টাচার্য বলে মেয়েটা প্রতিদিন দেরি করে আসবে, ওর জন্য এক্সট্রা 15 মিনিটস টাইম আমাদের ওয়েট করতে হবে। এরকম তো চলতে পারে না। না, আমাদের সকলেরই তো সময়ের একটা দাম আছে। Exactly. আপনি ঠিক কথাই বলেছেন মিসেস বোস। আজকে সময়টা সত্যি খুব ইম্পর্ট্যান্ট। পৃথিবী উল্টে গেলেও ওই দিয়া ভট্টাচার্য এখানে পৌঁছতে পারবে না। সো আপনি বুঝতেই পারছেন ম্যাচের রেজাল্টটা কি হতে চলেছে। মনিকাকে ওয়াক ওভার দিয়ে দেওয়া হবে। বাহ বাহ, তোমার কনফিডেন্স লেভেল তো দেখছি খুব বেড়ে গেছে মায়াঙ্ক। গুড। তবে একটা জিনিস মাথায় রেখো, কনফিডেন্স যেমন মানুষের উত্থানের কারণ, ওভার কনফিডেন্স ঠিক তেমনি পতনের। বাহ বাহ, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ, ভেরি ওয়েলকাম। শিষ্য এখনো পৌঁছতে পারে, অথচ গুরু ঠিক সময় মতো পৌঁছে গেছে। ক্যা বাত ক্যা বাত। হ্যাঁ, বাট কি বলছিলেন? ওভার কনফিডেন্স। হ্যাঁ, আমার কনফিডেন্স লেভেলটা বেড়েছে আর্যর জন্য। আর্য আর ওই স্টুডেন্ট দিয়া, ওরা দুজনের কেউ এখনো পৌঁছায়নি স্যার। পৌঁছে যাবে মায়াঙ্ক, ঠিক সময় পৌঁছে যাবে। ওয়াক ওভার দেওয়ার কোনো চান্সই তুমি পাবে না, কারণ খেলাটা আজ হচ্ছে। খেলা খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে স্যার। কোর্টের ভিতরে না, কোর্টের বাইরে। দিয়া আর মনিকা না, আমার আর আর্যর। ওই কাইন্ড ইনফরমেশন, আমি অনেকগুলো পয়েন্ট এগিয়েও আছি, তাই আর্যর পক্ষে আমাকে রিচ করা আর পসিবল। মায়াঙ্ক, তুমি ফেয়ার গেমে কোনোদিনই জিততে পারোনি, আজও পারবে না। তোমাকে ওই ছলে বলে কৌশলী জিততে হবে। এই যুদ্ধে আমাকে কোনো রকম অস্ত্র ইউজ করতে হবে না স্যার, কারণ যুদ্ধই তো হবে না। ওই যে বাংলা একটা কথা বলে না, ওই যে হ্যাঁ, ফাঁকা মাঠে গোল দেওয়া, আমার নসিবটাই তাই। নাহলে দেখুন, যে মেয়েটির ওই দিয়া, যার আজকে ব্যাডমিন্টনে স্ট্রোক দেওয়ার কথা, সে এখন ছাদনা তলায় আগুনের চারপাশে সাত পাক করছে। আজ তোর বিয়ে। কি বলছো তুমি? দিয়ার বিয়ে? কিন্তু আর্য যে বললো ও আজ খেলতে আসবে। দিয়া, দিয়া তোমার বিপদ, তাই আমি এখানে এসেছি। আপনারা শুনুন সবাই, এ বিয়ে হবে না, হতে পারে না। তুমি তুমি এখানে কি করছো? এই বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই যে ধরো ধরো, মারতে মারতে বার করে দাও, বার করে দাও। আবার কেমন বিয়ে বাড়ি আমি বুঝি না বাপু। এই জন্যই না সকাল থেকে একটা গন্ডগোলের আঁচ পাচ্ছিলাম।
এই ছোকরা কে? নামাও নামাও ওকে, নামাও নামাও। মারো! খবরদার খবরদার, আপনারা কেউ স্যারকে মারবেন না, খবরদার। থামুন আপনারা, থামুন। মারতে মারতে মারো! মারো! বাবা বাবা, তুমি কিছু বলো না বাবা। বাবা দেখো না, স্যারকে সবাই মারছে বাবা, প্লিজ কিছু বলো না বাবা। কি হয়েছে? নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। মা মামা দেখো না, সবাই স্যারকে ধরে মারছে মা, প্লিজ কিছু বাবাকে বলো। মা বলো না কিছু। মারতে মারতে মার করে দাও ওকে। স্যার কোথাও যাবি না, চুপ করে থাক এটা। বাবা 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 ছেড়ে দাও বাবা, দেখো না দেখো না, স্যারকে ওরা মারছে বাবা, প্লিজ চুপ কর। মা দেখো না বাবা, প্লিজ কিছু বলো না বাবাকে। নিয়ে যাও বাইরে। বাবা বাবা বাবা, ওরা স্যারকে মারছে। খবরদার যদি আমার গায়ে আরেকবার কেউ টাচ করেছে এখান থেকে, তাহলে কেউ আস্ত ফেরত যাবে না। গুন্ডামিটা আমিও খুব ভালো জানি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। স্যার স্যার আপনি ঠিক আছেন তো? আপনার লাগিল তো স্যার? আরে কেমন মানুষ আপনি, কেমন বাবা আপনি যে এরকম একটা লোককে আপনি তোয়াজ করছেন? জানেন আজ এই লোকটা আপনাকে, আপনার মেয়েকে কত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। এই বিয়ের ব্যাপারে আপনি কি কোনো খোঁজ খবর নিয়েছেন? কে কোন স্বার্থে এই একটা বাজে ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছে? সেটা জানলে আপনি কোনোদিন এই বিয়েতে রাজি হতেন না। জানে, ও সব জানে। পিকে বস শুধু নিজের মেয়েকে খেলানোর জন্য আমার মেয়েকে রাস্তা থেকে সরাতে চাইছে। এই বিয়েটা তো শুধু লোক দেখানোর জন্য। ও সব জেনে চুপচাপ বসে আছে। প্রণবেশ, তোমার বউকে বলো চুপ করে থাকতে, ফল কিন্তু ভালো হবে না বলে রেখে দিচ্ছি। ভয় দেখাচ্ছেন আপনি? ভয় দেখাচ্ছেন আমার স্বামীকে? এতদিন তো ভয় দেখিয়ে এসেছেন, তাই জন্য তো সব চুপচাপ মেনে নিয়েছে, শুধু চাকরি যাবার ভয়। ও জানে কত বড় ভুল করছে। ও জানে খাদের সঙ্গে বিয়ে দিচ্ছে, কোথায় পাঠাচ্ছে সব জানে। বিয়ে দিচ্ছে না, মেয়েকে জলে ফেলে দিচ্ছে সেটাও জানে, তবু চুপচাপ আছে, শুধু ভয় যাতে চাকরিটা চলে না যায়। আর সেই আপনি অনেক টাকা দিয়ে মায়াঙ্কের কাছে ব্যবস্থা করে নিয়েছেন যাতে আপনার মেয়েকে খেলানো হয় আমার মেয়ের জায়গায়, তাই না? মনি, তুমি দয়া করে একটু চুপ করবে? কেন কেন আমি চুপ করবো বলতে পারো? এতদিন তো আমি চুপ করেই ছিলাম, শুধু ওনার ভয় চুপ করে থেকেছি আমরা সবাই। কিন্তু আজ আমার মেয়ের জীবন মরণের সমস্যা, আমি চুপ করে থাকবো না। আমি কিছুতেই চুপ করে থাকবো না। এই মেয়েটা জোর করে দিচ্ছে, আমার মেয়েটাকে জলে ফেলে দিচ্ছে, এটা সব বাজে না। আমি জানি এখানে আমার মেয়ে ভালো থাকবে না। বাবা কি হচ্ছে বলো দেখি? এই মালটা কে কোত্থেকে এসে সব বিয়েতে বাগড়া দিচ্ছে? তুই চুপ কর। আচ্ছা প্রণবেশ, এগুলো কি হচ্ছে? এভাবে যদি আমাদের অপমান করা হয় আমরা তাহলে কিন্তু পুলিশে যাব। বেশ তো, চলুন না পুলিশের কাছে। আপনারা কি কি পণ নিয়েছেন, এই পিকে বোসের কাছ থেকে এই হুড়োহুড়ি করে বিয়েটা দেওয়ার জন্য কত টাকা নিয়েছেন, সেটা আমাদের জানা হয়ে যাবে। চলুন না, চলুন। আমার মনে হয় মানে আপনাদের কেটে পড়াই ভালো। না ওরে বাদক, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। এ বিয়ে হবেই, একে আমি মারতে মারতে বার করে দেওয়ার ব্যবস্থা করছি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। পিকে বস, হ্যাঁ, টাকার উপর দাঁড়িয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে নিজের মেয়ের ক্যারিয়ার করতে চাইছিস? হ্যাঁ, আমি সেটা হতে দেব না। কত টাকা দিয়েছিস মায়াঙ্ক শর্মাকে? হ্যাঁ, কত টাকা দিয়েছিস? দিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। পিকে বস, তোর লোকজনদের বলে দে, দিয়া বা তার পরিবারের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে এখান থেকে কেউ জ্যান্ত ফেরত যাবে না।